হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমার অপ্রত্যাশিত কিছু সফলতা। আর তা হলো আমার গার্ডেনে বেশ কিছু ফলের গাছ আছে। আপনারা অবশ্যই এর আগে দেখেছেন, যেমন কি আমার গার্ডেনে এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে একটি প্লাম গাছ আমি গত 3 বছর আগে লাগিয়েছি। আর এটি হচ্ছে পেয়ার গাছ, এটিও 3 বছর আগে লাগানো। তো গত 3 বছর যাবৎ প্লাম গাছে কোনো ফল দেয়নি, পেয়ার গাছেও কোনো ফল দেয়নি। ভেবেছিলাম এবছর এই গাছটি তুলে ফেলবো, তুলে ভালো জাতের একটি পেয়ার গাছ আবার লাগাবো। আলহামদুলিল্লাহ, এই বছর আমার গাছে অনেক সুন্দর সুন্দর পেয়ার এসেছে। আর এই পেয়ারগুলো হচ্ছে লাল পেয়ার, খুবই মিষ্টি হয়। আমি একটি খেয়েছি খুব ছোট অবস্থায়, কিছুটা কষকষ লেগেছে, কারণ একেবারেই ছোট। বড় হলে বোঝা যাবে যে কতটা মিষ্টি হয়। কিন্তু এ জাতের পেয়ার আমরা সব থেকে কিনে খেয়েছি, খুবই মিষ্টি। তো আমার এই সফলতা আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি যে এবছর আমি চিন্তা করেছিলাম যে এই যে পেয়ার গাছ এটি কেটে ফেলবো, কারণ 3 বছর হয়ে গেছে, কোনো আকারে প্রকারে ফুলেরও খবর নেই, কোনো ফলেরও খবর নেই। আলহামদুলিল্লাহ, এবছর দেখা যাচ্ছে গাছের উপরে নিচে আনাচে কানাচে সব জায়গায় অজস্র পরিমাণ পেয়ার এসেছে। তো এখন আপনারাই বলুন যে গাছটিকে আমি কেটে ফেলবো কিনা। এখন তো ভাই আর মন চাচ্ছে না। আমি একটু ওভারঅল দেখাচ্ছি, একেবারে পেছন থেকে নিয়ে সব জায়গায় পেয়ার এসেছে। তো এই যে দেখুন, 3টি বছর পর এই গাছে ফল এসেছে, তাই আমি আমার সফলতা দেখাচ্ছি। আমি কিন্তু তেমন কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। যখন দেখলাম যে গাছটিতে ফল দিচ্ছে না, ভেবে ফেলেছিলাম যে গাছটি তুলে ফেলবো। তো গাছের বেশ কিছু ডাল হয়ে গিয়েছিল গত সামারে, তো আমি সেই ডালগুলো সব কেটে দিয়েছিলাম যে গাছটি যদি ছোট হয় তাহলে এটি তুলে ফেলতে ইজি হবে, আর যদি বড় হয় তাহলে গাছটি টেনে তুলতে খুব কষ্ট হবে। এভাবে আমরা এই যে গাছের অনেকটাই ছাঁটাই বাছাই করেছিলাম। এর ফলে এই যে দেখুন কতটা সফলতা। আর আমার গত বছরের যত প্রকারের খাদ্যশস্য ছিল, কলার খোসা থেকে শুরু করে ডিমের খোসা থেকে শুরু করে যা অবশিষ্ট আমার সার ছিল, এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় মাটি আমি কিছুটা গর্ত করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। বেশ, আমি আর কিছু করিনি, গাছটি বাঁচিয়ে রাখার জন্য না, আমার যে সার ছিল সারগুলোকে আমি জাস্ট এখানে পুঁতে রেখেছিলাম, যেন এবছর আমি নতুন করে আবার সার বানাতে পারি, যেমন কি এগ শেল দিয়ে, ডিমের খোসা দিয়ে বা কলার খোসার পানি, যেন আমি আবার নতুন করে কালেক্ট করতে পারি। তো আমি এই কাজটুকুই করেছিলাম, এখানে মাটিতে আমি পুঁতে রেখেছিলাম, যার ফলে আমি দেখতে পাচ্ছি যে আমার যে অনেক ডালপালা কেটে ফেলেছি, সেই কারণে এই যে নতুন নতুন ডাল এসেছে এবং এই ডালে ফুল এবং ফল এসেছে, কতটা সফলতা। তো এবছর আমি যা চিন্তা করেছি, এই যে দেখুন এখানে যে অনেকগুলো ডাল আছে, এই যে ডালটি, এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটি আমি কেটে ফেলবো এই সামারের শেষে। তার মানে হচ্ছে অ্যারাউন্ড অ্যানাদার 2 months, লাইক আফটার 2 months আমরা 2 মাস পর এই যে নিচের ডালটি কেটে ফেলবো এবং উপরে একেবারে ছাঁটাই করে অনেক ছোট করে দেব। এই হচ্ছে প্ল্যান। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যাদের আপনাদের গার্ডেনেও এখনো পর্যন্ত কোনো গাছে ফল আসেনি, কারণ সামটাইমস দেখা যায় আমরা যদি গাছ লাগাই ফলোইং ইয়ারে ফল চলে আসে, পরবর্তী বছরে আবার কারো কারো গাছে 4-5 বছর হয়ে যায়, কোনো ফল আসে না। অনেক সময় গাছটি তুলে ফেলতে বিরক্ত লাগে, সময় থাকে না। আসলে যে দেখুন, একটু ছাঁটাই বাছাই করে যদি কিছুটা খাদ্যশস্য দেওয়া যায় তাহলে কিন্তু এই যে সফলতা আসে। আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার এই যে সফলতাটি, বিশ্বাস করুন, আমাকে মনোমুগ্ধ করেছে যে আমার ফেলে দেয়া গাছ থেকে কত চমৎকার পেয়ার চলে এসেছে। যেমন কি এই যে দেখুন, আমার ঘরের বাহিরে, আমার বাড়ির বাহিরে একটি প্লাম গাছ আছে, যার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অজস্র প্লাম এসেছে। এই যে দেখুন, এটিও কিন্তু আমার প্লাম গাছ, 3 বছর হয় লাগিয়েছি, কোনো ফুল ফল কোনো কিছুই আসেনি। আর ওই যে শেষে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে আমার চেরি গাছ, যে গাছে আমার অনেক চেরি ফল আসে। তো আমার গার্ডেনে প্রায় 4টি ফলের গাছ আছে। আর এই যে একটি চেরি গাছ, এই চেরি গাছেও কিন্তু আমার অনেক চেরি এসেছে, যা আমরা খেয়েছি। শুধু আসেনি আমার এই প্লাম গাছে কোনো প্লাম। সো এই গাছটি আমাদের প্ল্যান হচ্ছে তুলে ফেলবো
নেক্সট ইয়ার, এবছর নয়। এই জন্য বলছি নেক্সট ইয়ার, কারণ এবছর নিচের দিক থেকে যে আপনারা ডালগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন নিচের দিক থেকে যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলো আমরা প্ল্যান করেছি সব কেটে ফেলবো। কেটে ছাঁটাই বাছাই করে আমরা এবছর তাকে সুযোগ দিব। যদি প্লাম হয় তবে ভালো, আর যদি প্লাম না হয় তবে আমরা এই গাছটি নেক্সট ইয়ার তুলে ফেলবো। তুলে এখানে অন্য আরেকটি গাছ লাগাবো। কারণ হচ্ছে আমার পুকুরের এক পাশে কলা গাছ দেখতে পাচ্ছেন, আরেক পাশে কচু গাছ। আর এই গাছটি যদি তুলে ফেলি এর সৌন্দর্যটা কমে যাবে, কারণ পুকুরের পাশে গাছ থাকলে দেখতেও ভালো লাগে। তো যদি প্লাম দেয় ফেয়ার এনাফ ইজ গুড, আর যদি না দেয় তাহলে আমরা চিন্তা করেছি যে এটাই করব। একটি গাছ রাখবো পুকুরের সৌন্দর্যের জন্য, আর এটিকে আমরা আরও 1 বছর সময় দেব। আর যাই হোক, আমি প্লাম গাছ আর কথা না হয় পরেই বলি, আমি এই যে পেয়ার গাছের কথা বলি। এই যে দেখুন পেয়ারটি, এটি হচ্ছে আমাদের শপে যে পেয়ারটি পাওয়া যায়, স্ট্রাইপ করে কিছুটা দাগ কাটা থাকে আর লাল টাইপের হয়, খুব মিষ্টি হয় সেই পেয়ার এটি। তো আশা করব আমার গার্ডেনের এই যে পেয়ার গাছ এবং চেরি গাছ, প্লাম গাছ কোনটি কী অবস্থায় আছে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে গার্ডেনে এসে কোনো কিছু দেখলে লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য মন চায়, তাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটি ভালো লাগলে, আইডিয়াটি ভালো লাগলে, প্ল্যানটি ভালো লাগলে, অথবা আমি যে চিন্তা করেছি গাছটি আর কেটে ফেলবো না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের মন করে আমার গার্ডেনের ভিডিও বা আমার কথা, আমার ব্লগ, আমার ভিডিও, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ আমাকে উপরে ওঠার জন্য আপনাদের মতো অবশ্যই লাভলি ভিউয়ার্সদের সাপোর্টের প্রয়োজন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক উপরে নিয়ে যাবে। আপনাদের ছাড়া আমি কিছুই না। আপনারা আছেন তো আমি আছি, আপনারা নেই তো আমি নেই। তো এই জন্য আমি বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। শুধু তাই নয়, আমার গার্ডেনের আরও অজস্র ভিডিও আপনারা দেখতে পাবেন। অনেক নতুন নতুন গার্ডেন ট্রিক্সও আমি আপনাদের সাথে শেয়ার করব আগামী 2 মাস পর, কারণ প্রায় সামার শেষ হয়ে যাচ্ছে। আর সামারের শেষে আমি একেবারেই নতুনদের জন্য গার্ডেন কিভাবে প্রিপেয়ার করতে হয় তার ভিডিও দেখিয়ে থাকি, কিভাবে মাটি প্রসেস করতে হয়, এবং ফলোইং ইয়ারের জন্য, নেক্সট ইয়ারের জন্য, পরবর্তী বছরের জন্য কিভাবে গার্ডেনের মাটি উপযুক্ত করা যায়, যে গার্ডেনে গাছ দেওয়া মাত্রই ফলন আসবে।